বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে আমি আসলে আজকে কি রান্না করব। এগুলো হলো গরুর ভুঁড়ি। যেহেতু কোরবানি ঈদ চলেই আসলো, তাই আর দেরি না করে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেললাম। আমি আজকে গরুর ভুঁড়ি রান্না এবং ভাজি দুটোই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন, আমি কিছু গরুর ভুঁড়ি নিয়েছি, আর কিছুটা ফ্যাপসা এখানে আছে, গরুর ফুসফুস যেটাকে আমরা বলি। আমি এগুলো নুন হলুদ মাখিয়ে তারপরে এটা জাল করে নিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পর ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে আমি কিছুটা আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্না করব, সেজন্য এখানে ছোট ছোট করে কিছু আলু কেটে নিয়েছি। তারপরে এখানে আমি মশলা নিয়েছি, যে যে মশলাগুলো লাগবে। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আছে। আর এখানে আছে পরিমাণ মতো লবণ, দালচিনি, লবঙ্গ, শুকনো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। এখন চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যতটুকু তেল আমার লাগবে রান্না করতে ততটুকু তেল দিব। এখন এখানে আমি 2 টুকরা দারুচিনি আর 3 টুকরা লবঙ্গ দিয়ে দিব। তারপর এটা একটু নাড়াচাড়া করে দিব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখানে 2 চামচ করে আছে, 2 চামচ পেঁয়াজ বাটা আর 2 চামচ রসুন বাটা। তারপরে এটা খুন্তি দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেবো যাতে তলা থেকে লেগে না যায়। এখন দিয়ে দেব এখানে 1 চামচ জিরা বাটা আর হাফ চামচ পরিমাণ আদা বাটা। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সব মশলাগুলো 2 মিনিট মতো কষিয়ে নিব খুব ভালো করে। তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এগুলো দিয়েও খুব ভালো করে আরো 2 মিনিট কষিয়ে নিব। এরপরে এখানে আমি দিয়ে দেব কিছুটা চর্বি। বুড়ির ভিতর কিছুটা চর্বি ছিল, সেই চর্বিটাই দিয়ে দিলাম। আর আসলে প্রথমে আমি তেলটা অনেকটা কম দিয়েছি এই চর্বিটা দেব সেই জন্য, কারণ এই চর্বি থেকে অনেকটাই কিন্তু তেল বেরোবে, দেখতেই পারছেন আপনারা। এই তেলের কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন দিয়ে দেব সেই কেটে রাখা বড়ি আর ফ্যাপসা, যেগুলো জাল করে কেটে রেখেছিলাম আগে থেকে, সেগুলো এখন দিয়ে ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। তারপর যখন তেলটা ছেড়ে দেবে তখন এটার ভিতরে আমি আলু দিয়ে দিব। কষাতে কষাতে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি কেটে রাখা সেই আলুগুলো দিয়ে দেব। এখানে ছোট 2টা আলু কেটে রেখেছিলাম, তাও দেখুন অনেকটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। বেশিরভাগ সময় বড়িটা আমি আলু ছাড়াই রান্না করি। আজকে ভাবলাম একটু আলু দিয়ে রান্না করি, যে কেমন লাগে। আপনারা যদি চান যে আলুটা দিবেন না, তাহলে দেওয়ার দরকার নাই, কারণ আলু ছাড়াই সব থেকে বেশি ভালো লাগে বড়ি রান্নাটা। আলুটা দেওয়ার পর আরো 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে ছোট একটা বাটির 2 বাটি পানি নিয়েছি। আসলে আলুটা সেদ্ধ হতে যতটুকু পানির দরকার ততটুকু পানিই দিব, কারণ বড়িটা কিন্তু রান্না হয়ে গেছে প্রায়, ওটা সেদ্ধও হয়ে গেছে। এখন শুধু আলুগুলো সেদ্ধ হওয়ার পালা। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর বলক আসলে আবার ঢাকনাটা উঠিয়ে নিব। এই যে 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর 20 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নেব। ঝোলটা একদম যখন টেনে নেবে তখন, দেখতেই পারছেন ঝোলটা কিন্তু টেনে নিয়েছে, এখন শুধু তেলটাই পড়ে আছে। আলুতে ঝোলটা টেনে নিয়েছে, আলু দিয়েছি বলেই খুব দ্রুতই কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে। আমি অল্প জালেই রেখে দিয়েছিলাম, এর ভিতরে কিন্তু বুড়িটা রান্না হয়ে গেছে ইতিমধ্যে। বুড়ি রান্না করলে বুড়ির ভিতরে কোনো পানি রাখলে হবে না, একদমই পুরো শুকনো শুকনো রাখতে হবে, শুধু তেলের ঝোল থাকবে, তাহলেই কিন্তু অল্প একটু বুড়ি দিয়ে পুরো 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর সবসময় চেষ্টা করবেন আলু ছাড়াই বুড়িটা রান্না করতে, তাহলেই কিন্তু বুড়ি খাওয়ার আসল স্বাদটা পাবেন। এবার আমি এখানে বুড়ি ভাজি করব। সেটা বুড়ি ভাজি করার জন্য এখানে আমি কিছু বুড়ি নিয়েছি আর কিছু ফ্যাপসাও নিয়েছি। আর নুন, হলুদ, লাল মরিচের গুঁড়া, কিছু আস্ত জিরা আর কিছু রসুনের কোয়া আমি এখানে নিয়েছি। এগুলো সব একসঙ্গে দিয়ে রান্নাটা করব। আর আমি ছোট 1 বাটি পেঁয়াজ কুচি করে রেখেছি। এই যে দেখুন, 1 বাটি পুরো না, বাটিটার হাফ বাটি। এই পেঁয়াজগুলো দিয়েই আর সবকিছু একসঙ্গে আমি ভাজি করে নিব। আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হলে আমি এখানে যে যে উপকরণগুলো নিয়েছি সবগুলো একসঙ্গে দিয়ে দিব, শুধু পেঁয়াজটা বাদে। পেঁয়াজটা একটু দেরি করে দিব। আর সব মশলা আর বুড়ি সব একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেরি করে দিচ্ছি এই জন্য যে বড়ি ভাজির আগে পেঁয়াজটা পুড়ে যাবে, এই জন্য আমি পেঁয়াজটা দেরি করে দিব। যেহেতু রসুন পোড়ার কোনো চান্স নেই, আস্ত ক দিয়েছি, সেই জন্য আমি আগে সব মশলাগুলো দিয়েই বড়িটা ভেজে নিব। আর বড়ি ভাজি একটু শক্ত শক্ত না হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য পেঁয়াজটা আমি দেরি করেই দিব। এই দেখুন অনেকটাই কিন্তু ভাজি হয়ে গেছে, কেমন সবকিছু হালকা লালচে লালচেও হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা যতক্ষণ না খুব ভালো করে ভাজি করা হয় ততক্ষণ পর্যন্ত ভাজি করে নেব বড়িগুলো।
আমি কিন্তু খুবই অল্প পরিমাণে বড়ি এখানে ভাজি করতেছি, কারণ বাসায় একজন ব্যক্তি আছে যে এটা খাবে। আর বড়িটা কিন্তু আমার ভাজি হয়ে এসেছে, এই পর্যায়ে দেখতেই পারছেন। এখন আমি চুলাটা অফ করে দিব, ভাজিটা আমার হয়ে গেছে। দেখুন, এর থেকে বেশি ভাজি করলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর তিতা লাগবে, ভালো লাগবে না। এই পর্যায়ে আমার বড়িটা ভাজি কিন্তু হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।